আমি ভালো আছি। ভাইরে ভাই, অবশেষে বেরিয়ে আসলো সুবা, যাকে নিয়ে আজ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা সমালোচনা চলছিল যা বলা বাহুল্য। প্রত্যেকটা টাইম লাইনে প্রত্যেকটা আইডি থেকে তাকে নিয়ে পোস্ট দেওয়া হচ্ছিল, বলা হচ্ছিল এই মেয়েকে খুঁজে দিন, যার সামনে পড়ুক না কেন সেই যেন, তার বাবার নাম্বারও দেওয়া ছিল, তার বাবার নাম্বারে যেন সবাই যোগাযোগ করে। কিন্তু একটা বিষয় দেখুন, এই মেয়েকে অবশেষে পাওয়া গেছে। শুধু পাওয়া গেছে না, এই মেয়েকে পাওয়া গেছে তার নওগাঁ বয়ফ্রেন্ডের নিজ বাড়িতে। আর এমন একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছিল। তবে মেয়েটিকে নিয়ে নওগাঁর পুলিশ কিন্তু রীতিমধ্যে বলে দিয়েছিল যে এই মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। ধীরে যে কথা সেই কাজই, ধীরে ধীরে সব কিছু বেরিয়ে আসলো। শপিং মলের ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ। আর তাছাড়া এই মেয়ে এবার নিজ মুখেই কথাই বলছে। বলো, হাসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? একটা 6 পড়ুয়া মেয়ে কিভাবে তার বয়ফ্রেন্ড হয় একবার ভেবে দেখুন। আসলে এখানে দোষ এই মেয়েকে দিয়ে লাভ নেই, তার কারণ দোষ একমাত্র হচ্ছে তার বাবা মার। তার বাবা মা কেনই বা এত অল্প বয়সের মেয়েকে একটা স্মার্টফোন হাতে দিতে হবে? একটা 6 পড়ুয়া মেয়েকে তার বাবা মা স্মার্টফোন দিয়েছে, আর একটা স্মার্টফোন থাকলে এগুলো দুষ্টামি মানুষ করেই থাকে। একটা 6 পড়ুয়া মেয়ের কয় বছরই বা বয়স হতে পারে একটা ভেবে দেখুন। আর সেই মেয়ে কিনা প্রেম করে আবার মোহাম্মদপুর থেকে চলে আসে নওগাঁতে। কত সাহস পেলে তারা এইসব কাজ করে একবার ভেবে দেখুন। আর এইসব গার্জিয়ানকে কি বলা উচিত বলে আপনার মনে হয়? বর্তমানে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা চলছিল, তবে আলোচনাই হচ্ছিল বেশি, কারণ সবাই সিম্পতি প্রকাশ করছিল তার বাবার প্রতি। তার বাবা হাওমাও করে কান্না করতেছিল, ছোট্ট মেয়ে কিছু বোঝে না, শহর থেকে এভাবে হয়তোবা হারিয়ে গেছে, হয়তোবা কোনো দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে গেছে, তাকে গুম করবে, নানা ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা মানুষের মধ্যে তৈরি করেছিল। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান কিন্তু ঘটিয়েছে এই মেয়ে নিজেই। মেয়েটা যখন লাইভে এসে কথা বলতেছিল তখন কিন্তু হাসতে হাসতে কথা বলতেছিল। মনে হয় তার মধ্যে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, তার মধ্যে শুধু চিন্তা ভাবনা একটাই, তার বয়ফ্রেন্ড। কেন ভাই এত অল্প বয়সে এগুলা কি? মানুষ আসলে দেশের মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষের মেন্টালিটি কোন দিকে যাচ্ছে একবার ভেবে দেখুন। অল্প বয়সের বাচ্চা হয়ে যে কাজটি করেছে, আসলে এই কাজটা আসলে কি চোখে দেখছেন আপনি? এই বিষয়টি নিয়ে যদি আপনার মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সেই সাথে এই মেয়ের গার্জিয়ানকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ এই মেয়ের জন্য আমি নিজেও বেশ কয়েকটা পোস্ট দিয়েছি, ভিডিও বানিয়েছি। এই মেয়ে যেন খুঁজে বের হয়। অবশেষে বের হয়েছে, কিন্তু যেভাবে বের হয়েছে সেটা কখনোই আমাদের মধ্যে কাম্য ছিল না। আমরা ভেবেছিলাম অন্য কিছু। যাই হোক, আল্লাহ তাআলা তাদের মেয়েকে বা তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে, লাখো কোটি শুকরিয়া। তবে এসব গার্জিয়ানকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।